আমার বাবা ঠিক আছে তো? দেখুন, পেশেন্টের অবস্থা সিরিয়াস। পেশেন্টের মাথায় গুরুতর আঘাত পেয়েছে। ইমিডিয়েটলি অপারেশনের ব্যবস্থা করতে হবে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ক্যাশ কাউন্টারে দেখা করুন। বেশি দেরি করলে অপারেশন সাকসেসফুল হলেও পেশেন্টের দৃষ্টিশক্তি হারাতে পারে। ডাক্তার বাবু, অপারেশনের জন্য কত টাকা খরচা হতে পারে? পেশেন্টের যা কন্ডিশন, অপারেশনের জন্য লাখ 2 টাকা খরচ হতে পারে। আমরা খুব অসহায় মানুষ, অপারেশনের জন্য কিছু টাকা কম করা যাবে না? দেখুন, অপারেশনের যা খরচ যত সম্ভব আমরা কম করেই বলি। এর থেকে কম করা আমাদের দ্বারা সম্ভব না। এত টাকা এখন আমরা কোথায় পাবো? যেভাবেই হোক টাকার ব্যবস্থা আমাদের করতেই হবে মা। ডাক্তারবাবু কি বললো শুনলে না? অপারেশনে যদি দেরি হয় আমার বাবা যে চোখে দেখতে পাবে না মা। সবই তো বুঝতে পারছি, কিন্তু এত টাকা এখন আমি কোথায় পাবো? তুমি কোনো চিন্তা করো না মা, টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কিভাবে হবে? 10-20 হাজার টাকা তো না যে যেভাবেই হোক ম্যানেজ করে ফেলবো। মা, আমি আমার গহনাগুলো বিক্রি করে দেব। তুই কি পাগল হয়ে গিয়েছিস? সামনে মাসেই তো তোর বিয়ে, গয়নাগুলো বিক্রি করে দিলে তোর বিয়ে দিব কিভাবে? এখন বিয়ের কথা ভাবলে হবে না মা, আগে বাবাকে সুস্থ করতে হবে। কিছু সোনা বিক্রি করতাম। হ্যাঁ হবে। এক লাখ 85,000 টাকা হবে, দেবো? নাও। আসছি। 7 নম্বর বেডের পেশেন্টের ক্যাশ জমা করব। আচ্ছা ঠিক আছে। অপারেশন সাকসেসফুল। 2 ঘন্টার মধ্যে আপনার বাবার জ্ঞান ফিরবে, চিন্তার কোনো কারণ নেই। আপনাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। কোথায় দেখেছি বলুন তো? হ্যাঁ মনে পড়েছে, হসপিটালে। আমি আপনার বাবার অপারেশন করেছি। আর আপনি এখানে এভাবে মন খারাপ করে বসে আছেন কেন? আপনার বাবা ভালো আছে? আমার বাবা আর বেঁচে নেই। বেঁচে নেই মানে? আপনার বাবা তো হসপিটাল থেকে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল। তারপরে আবারও আপনার বাবার কি হয়েছিল? বাবার ওই অ্যাক্সিডেন্টটাই আমাদের পুরো পরিবারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আপনার কথা ঠিক বুঝলাম না। একটা পরিবার থেকে আমার বিয়ের সম্বন্ধ আসে। বিয়ের দিনক্ষণ ঠিক করে পাত্রপক্ষের বাড়ি থেকে ফেরার সময় আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়। বাবার অপারেশনের টাকা জোগাড় করার জন্য আমার বিয়ের গহনাগুলো বিক্রি করতে হয়। গহনাগুলো বিক্রি হয়ে যাওয়ায় আমার বিয়েটাও ভেঙে যায়। আর ওই অপমান বাবা সহ্য না করতে পেরে
বাড়িতে তো আপনার মা আছেন, আপনি ভেঙে পড়লে আপনার মাকে কে সামলাবে? ওটাই তো সব থেকে বড় সমস্যা। বিয়ে ভাঙার জন্য বাবাকে হারালাম, এখন মা আমার বিয়ে নিয়ে সব সময় চিন্তা করে। আমি বুঝে উঠতে পারছি না কি করব। মাঝে মাঝে তো মরে যেতে ইচ্ছা করে। আমি তো বিয়ে করতেই চাই না। আমি বিয়ে করব না বলার পরেও মা আমার বিয়ে নিয়ে সব সময় চিন্তা করে। কিন্তু মাকে কি করে বোঝাবো আমি বিয়ে করব না বলার সত্ত্বেও মা আমার বিয়ে নিয়ে সব সময় চিন্তা করে। আচ্ছা বুঝলাম। দেখুন, যা হওয়ার হয়ে গেছে। মন খারাপ করে তো আপনি আর আপনার বাবাকে ফিরে পাবেন না। যদি কিছু না মনে করেন, আপনাকে একটা কথা বলতে পারি? বলেন। কি করে যে বলি, আপনার কোনো যদি আপত্তি না থাকে, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি যদি রাজি থাকেন, আমি আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। এই তোমাকে একটু পরে ফোন করছি। বাহ রাজা বাহ। আমাকে ইগনোর করার কারণ তো হলো এই মেয়ে। তুমি আমাকে বলে দিলে পারতে তোমার আর আমাকে ভালো লাগে না। তুমি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছো। আমাকে এত ইগনোর করার কি আছে? সরাসরি বলে দিলেই পারো। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। তুমি এখান থেকে চলে যাও। আমি এখান থেকে চলে যাচ্ছি। আপনারা প্লিজ আমার জন্য নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। নিজেদের মধ্যে মানে? আমি ওই মেয়েকে চিনিই না। তা চিনবে কেন? আমাকে ভুলিয়ে রাখার মতো মানুষ পেয়ে গেছো যে। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি যেটা ভাবছেন। একদম চুপ। এতে ভাবার কি আছে? নিজের চোখেই তো দেখতে পাচ্ছি। দেখুন, কাজটা আপনি মোটেও ঠিক করেননি। সম্পর্কের মাঝে ঝামেলা হতেই পারে, তাই বলে আপনি। সম্পর্ক? একটা ভালো মানুষের সাথে সম্পর্ক করা যায়, কিন্তু একটা প্রতারকের সাথে সম্পর্ক গড়ে তোলা যায় না। এই যে এই প্রতারককে দেখছেন, একে একদিন আমি মন থেকে ভালোবেসেছিলাম। ওয়েটার, দুটো কফি। বাড়ি থেকে কল এসছে, আমি বাইরে গিয়ে একটু কথা বলে আসছি। হ্যাঁ শান্ত, বলো। কোথায় তুমি? এখন আমি কোথায় থাকবো? বাড়িতেই আছি। আচ্ছা তাড়াতাড়ি তুমি রেডি হও, তোমাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব। আর রেডি হয়ে আমাকে কল করো। আচ্ছা ঠিক আছে। আর শোনো, তাড়াহুড়ো করে আসার কোনো দরকার নেই, একটু দেরি করে এসো। বোঝোই তো, মেয়েরা কোথাও ঘুরতে বেরোলে সাজতে একটু সময় লাগে। ঠিক আছে, রেডি হয়ে আমাকে কল দিও। ওকে। আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। আরে কি হয়েছে বলবে তো? আর বলো না, বাড়ির পোষা কুকুরটা মাকে কামড়িয়ে দিয়েছে। আমাকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। আমিও আসি তোমার সঙ্গে। তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি এখনো বাড়িতে বলেছি আমাদের সম্পর্কের কথা? সেটাও তো বলার কথা। ঠিক আছে যাও, কল করে জানিও আন্টি কেমন আছে। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ সরি, কিছু মনে করো না প্লিজ।
এসো। তুমি চলো, বাড়িতে একটা কল করে আসছি। মা বারবার কল করছিল, রিসিভ করা হয়নি। আচ্ছা ঠিক আছে, কলটা করে তাড়াতাড়ি এসো। হ্যাঁ রাজা, বলো। তুমি আমার ফোন ধরছো না কেন? আর বলো না, মাকে হসপিটাল নিয়ে গেছিলাম। তুমি তো জানো আমি ইঞ্জেকশন দেখলে ভয় পাই। মাকে ইঞ্জেকশন নিতে হয়েছে, সেই দৃশ্য দেখে আমার হাত পা কাজ করছিল না। ও আচ্ছা, আন্টি কেমন আছেন? এখন সুস্থ আছে, ইঞ্জেকশন নেওয়ার পর ব্যথাটা অনেকটাই কমেছে। ও আচ্ছা, আন্টির খেয়াল রেখো। এখন তাহলে রাখি। বাই, লাভ ইউ। তুমি কি ভেবেছিলে আমি কিছুই জানি না? আমি সব জানি। আর এখন যে আমার কাছে কেন ফিরে আসতে চাইছো, কেন বারবার ফোন করছো, আমি সেটাও জানি। এতদিন যে ছেলেকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছিলে, সে তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। তোমার হাতে আর কোনো অপশন নাই, তাই আমার কথা মনে পড়ছে। এটা আমার উঠবি হয়, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করছি। বিয়ের কার্ডটা ছাপিয়ে প্রথম কার্ড তোমাকে দেবো, এসে খেয়ে যাইও। বাই, চলেন এখান থেকে।